আমার জামার জিনিসটা ঠিক 3 আঙ্গুলের মতন ছিল। আমি তার আগে পরে কের কাছে যাই না যে বুঝিনি। ভাসুরের কাছে যদি না যেতাম তাহলে বুঝতাম না। ঠিক ভাসুরের এত বড়, এরকম মোটা, কারণ উনি তো দেখতে মনে উঁচা লম্বা। তো এই কথাই আছে না, উঁচা লম্বা মানুষদেরকে ভাসুরের এত মজা লাগছে। ওই যে বললাম না, বাথরুমের ভিতরে নিয়ে যা ঝর্ণা ছেড়ে, সেই ভালো লাগছে। যাই আমি আমার ভাসুরের সাথে আমি কীভাবে খেলালাম সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তা আপনারা শুনুন আমার কথা, ঘটনাটা। আমার স্বামী বিদেশ গেছে, আজ থেকে মনে হয় 5 বছর হবে। তা আমি যখন এবার নতুন বইয়ে আসলাম, তখন থেকে আমার ভাসুরে আমার ভালো লাগতো। আমার ভাসুরে আমার সাথে মানে চা চাইয়ে একটু করতো, কারণ আমার ভাসুরটা দেখতে মনে অনেক সুন্দর ছিল, উঁচা লম্বা, অনেক ছিল। আমার স্বামীরা ছিল চিকন। আমি মনে মনে ভাবতাম যে চিকন মানুষ ওটাও মনে চিকন, আর মোটা উঁচা লম্বা মানুষ কত সুন্দর, বডি বিজনেস ভালো, হ্যানত্যান, এগুলো ভালো লাগছে। তো আমি যখন গোসল করতে যাই, আমার ভাসুরে আমাকে বলে, তুমি কাপড় পরলে তোমাকে খুব ভালো লাগে, তোমার কাপড়ের এদিকে মাঞ্জারার কত সুন্দর, মানে হাঁটলে করে খুব ভালো লাগে, ঢেউ ঢেউ ওঠে, সুন্দর লাগে। আমি তো অবাক হয়ে গেলাম, কি কই আমার ভাসুরে আমাকে এত প্রশংসা করে, আর যার সাথে এতদিন সংসার করলাম সে কোনোদিনও তো আমার প্রশংসা করলো না, মন থেকে তো ভালোবাসেনি। সংসার বলতে আমার জামার সাথে তাও 7-8 মাস করছি, 8 মাস পরে সে ফিরে চলে গেছে। আমার ভাসুর মানে দেখাশোনা করতো, সবকিছু আমার ভাসুরে করতো, কিন্তু আমার ভাসুরের বউটা সবসময়ের জন্য আমার ভাসুরের সাথে মানে কাজে লেগে থাকতো। সে সারাক্ষণ বাড়িতে, বাপের বাড়িতে থাকতো, বেশি এখানে আসতো না। আমার ভাসুরের বউটাও ভালো ছিল, আমি তারও অনেক আদর যত্ন করতাম, সেও আমার বোনের মতন ভালোবাসছে। আর একটা মনের বিশ্বাস ছিল যে আর ভাসুর আর ছোট ভাইয়ের বউ, আর সেও আর মানে হারা কাজে লেগে খালি চলে যেতে, আসতো না সহজে। এদিকে আমার সংসারটা ভালোই সুন্দর, আমি আমার ভাসুরে নিয়ে ভালোই আছি। রান্না বান্না করে তারে খাওয়াইতাম, আদর যত্ন করে একটু খাওয়াইতাম। হঠাৎ করে একদিন আমার ভাসুরে আমারে হাতটা টেনে ধরল। হাত টেনে ধরার পরে আমার বলতেছে, তোমাকে আমি একটা কথা বলতেছি। আমি বলি, হ্যাঁ বলেন ভাই, কি বলবেন? বলতেছে, তুমি মন দিয়ে শুনবে তো? আমি হ শুনবো। মা যে শোনার কথাটা খালি কইছি, কোন লগে কি করলো, আমার মন জমের এমনি ঝরাইয়া ধরলো। ধরার পরে আমি তো অবাক হয়ে গেলাম, হায় হায়, এত মজা করে ধরলো আমারে, বলার মতন না। কিন্তু আমার স্বামী তো আমার ওরকম করে ধরে নাই। তার সাথে আমি যে কতদিন বলে 8 মাস সংসার করছি, কিন্তু সে এইভাবে ধরে নাই। সে যে একটা মন থেকে ধরছে, ধরে আমার একেবারে মনে করে এখান থেকে একেবারে এইভাবে পুরো শরীর মানে আদর যত্ন করে টিপ্পা দিতেছি, মানে বুঝতে তো পারছেন। সেই ভালো লাগলো, আমারও শরীরটা একেবারে সুন্দর করে জায়গা মেরে উঠলো, মানে এত ভালো লেগে গেছে বলার মতন না। আমি আমার ভাসুরে হট করে ঝরাইয়া ধরলাম। ঝরা ধরবে সে আমার বইয়ের ভিতরে একবারে মানে এমনভাবে বইয়ের ভিতরে নিল, আমি আর সহ্য করতে পারলাম না। আমি তো কোনো দিক দিয়েই করতে পারতেছি না। পরে আমি আমার ভাসুরে বললাম, ভাই আমার কথা আপনি শুনতে হবে। সেও তো মনে করা অবাক হয়ে গেল, ভাই কি ব্যাপার, ছোট ভাইয়ের বউ আমাকে কিছু বলতে চায়? হ্যাঁ বলো বলো। পরে আমি কি করলাম, সোফার ভিতরে ফেলাইয়া দিলাম। দেখি আর ওই জিনিসটা এরকম ভাবে দাঁড়াইয়া গেছে। আমি তো অবাক হয়ে গেলাম, এত বড় জিনিস।
আর আমার জামারদের দেখলাম সামান্য ছোট, তখনই আমি মাথাটা আমার নষ্ট হয়ে গেল যে তার জিনিসটা তো আমি দেখছি, কি মানুষ একজনেরটা বড় একজনের যে ছোট, এটা কিভাবে সম্ভব? আমি তো অবাক হয়ে গেলাম আমার ভাসুরে আমি ডাইরেক্ট একবারে টাস করে আমার বউয়ের উপর উঠাই দিলাম। দিলে পরে সে কি করলো, আমার কোনো কিছু সব কিছু মানে এমনভাবে মানে কোনো কিছু বাদ দিয়ে একবার ঠাস করে ওর ভিতরে আমার ঢুকাই দিল। আমার তো মানে আরো ভালো লাগলো। ভাল লাগার পরে আমার ভাসুরে সেই মজা করে আমাকে আদর যত্ন করলো, আদর করলো, আমারও ভালো লেগে গেলো। আমি তো হিয়ার ছাড়া আমি থাকতে পারি না। পরে আমার ভাসুরে আমি ধাক্কা মেরে ভালায় দিয়া পরে আমি গোসলখানায় চলে গেলাম। গোসলখানায় চলে গেলাম, ওমা গোসলখানায় চলে গেলে আমার ভাসুরের দিকে ঘাড়ের থেকে আমার সাথে আবার গোসলখানায় চলে গেছে। চলে যাওয়ার পরে ওখানে যা আবার ফের শুরু করে দিছে, মানে গোসলখানার ভিতরেই। মানে তার জিনিসটা এখনো দাঁড়িয়েই আছে, মানে আছে না যে ওটা পড়ে গেছে শুয়ে থাকবে, তা না, দাঁড়িয়েই আছে। দাঁড়িয়ে থাকার পরেও আমি বললাম, ভাই কি অবস্থা, এই জিনিসটা এখনো দাঁড়িয়ে আছে? কয় হ। আমাকে আপনার ভাইয়েরটা তো এমন না, আপনার ভাইয়েরটা তো এতটুকু ছোট, আর উনি তো বেশিক্ষণ কাজও করতে পারে না, আর আপনি এতটুকু লাস্টিং করতে পারেন, এতক্ষণ করার পরেও আপনার এখনো দাঁড়িয়ে আছে? কয় হ। ঝর্ণাটা ছাড়িয়ে দিল, ঝর্ণাটা ছাড়িয়ে দিয়ে ওখানে মানে একটু টিপটিপে পানি পড়তেছে, আর এদিকে মনে করো আমারও কাজ শুরু করে দিছে। আমারও ভালো লাগছে, সবচেয়ে ভালো লাগছে খাটের থেকে ওই বাথরুমের ভিতরে যে কাজটা করলো ওটাই বেশি ভালো লাগছে। তো এটাই আমার গল্প ছিল আজকে মতন। ভাসুরের জামার চেয়ে ভাসুরের মজা বেশি, কিন্তু আমি যা করছি, কিন্তু আপনারা এই কাজ করেন না, আমি একটু ভুল করছি।